রাস্তার অসহায় পশু পাখিরা আমাদের সমাজেরই অংশ। তীব্র রোদ বা শীতে তাদের বেঁচে থাকা কঠিন হয়ে পড়ে। তাই বাড়ির সামনে সামান্য খাবার ও এক পাত্র পরিষ্কার জল রাখা জরুরি। একটু মায়া আর নিয়মিত যত্ন তাদের জীবন বাঁচাতে পারে। সমাজের অনেক তরুণ আছে যারা নিজের উদ্যোগে পশু পাখির যত্নে কাজ করে যাচ্ছেন। দীপান্বিতা হৃদি চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ALB অ্যানিম্যাল শেল্টার এ সম্পর্কিত কাজ করছেন। এ সম্পর্কিত একটি প্রতিবেদন আমরা জেনে নেব। রাস্তাঘাটে আপনি দেখবেন প্রচুর পরিমাণে প্রাণীরা অসুস্থ হয়ে পড়ে থাকে, ইনজুর্ড হয়ে পড়ে থাকে, টিউমার নিয়ে ঘুরছে, ক্যান্সার নিয়ে ঘুরছে, কারো এক হাত পা নাই, চোখ নাই, এবং এই অবস্থাতেই প্রাণীগুলো রাস্তায় কিন্তু পড়ে থাকে। তো যেটা আমি বলছি, সরকার থেকে কিন্তু ওদের দিকে কখনো মনোযোগটা দেওয়া হয়নি। ওদেরকে রেস্কিউ করা, ট্রিটমেন্ট করা, রিহ্যাবিলিটেট করা, স্টেরিলাইজেশন করা, ভ্যাকসিন করা, এই কাজগুলোই আমরা করে থাকি। আমার মতো আরও অনেক প্রাণীপ্রেমী আছে যারা এই কাজগুলো নিজের তাগিদে করে থাকে। আমার সংস্থাটা 2013 সাল থেকে কাজ করছে। এটা লাইভস্টক ডিপার্টমেন্টের প্রথম রেজিস্টার করা শেল্টার। এবং যখন আমি শেল্টারটা দিয়েছি এমন অবস্থা ছিল যে আমার দেশের বাইরের বিভিন্ন শেল্টারের প্রজেক্ট নিয়ে দেখাতে হয়েছে শেল্টার আসলে কিভাবে হয়। শেল্টার নিয়ে কোনো আইডিয়া বাংলাদেশে ছিল না। তো 2013 সাল থেকে আমরা যে এই জিনিসগুলো নিয়ে কাজ করতে আসছি, এবং প্রচুর স্ট্রাগল, শুধু আমি একা না, সব অ্যানিম্যাল অ্যাক্টিভিস্টরাই ফেস করে আসছে এই প্রাণীদের নিয়ে কাজ করতে গিয়ে। যারা নতুন প্রজন্ম আছে তাদেরকে কনসার্ন হতে হবে এই জিনিসটা নিয়ে, যে তারা কিন্তু আমাদের সমাজের অংশ, এবং তারা কিন্তু মুখে কথা বলতে পারছে না। একজন মানুষ কিন্তু অসুস্থ হয়ে গেলে তার পরিবারের কেউ না কেউ তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে, তাকে চিকিৎসার ব্যবস্থা করছে, বা সে নিজে বলতে পারছে যে আমার ক্ষুধা লেগেছে, আমি ব্যথা পাচ্ছি, আমার কোনো একটা সমস্যা হচ্ছে। একটা প্রাণী কিন্তু সেটা বলতে পারছে না। তো আমরা যত সহজে একটা অসুস্থ বা ইনজুর্ড প্রাণীকে দেখে পাশ কাটিয়ে চলে যাই, এই জিনিসটা থেকে আমাদের একটু মানবিকতার দিকে আসতে হবে। এই যে মা বিড়াল, মা কুকুর বাচ্চা সহ বস্তায় ভরে ফেলে দিচ্ছে, ঠিক আছে, আমরা বিভিন্ন কেস পাই গিয়ে, কেন মা কুকুরটা অ্যাগ্রেসিভ হয়ে আছে, দুদিন আগে হয়তো বাচ্চা দিয়েছে, বস্তায় ভরে বাচ্চা ফেলে দিয়েছে, তো সে বাচ্চাগুলো খুঁজতে গিয়ে সে অ্যাগ্রেসিভ বিহেভ করছে। তাদের যে মানবিকতা বোধটা, হতে পারে সে মানুষ না, কিন্তু সে তো একজন মা। তো এই মানবিকতাটুকু আমাদের ভিতর কেন থাকবে না? ওদের প্রতি আমাদের ন্যূনতম ওই মানবিকতা বোধটুকু নাই, ওই সেন্সটুকু আমরা বুঝতেই পারি না যে ওরা আমাদের সোসাইটির জন্য কতটা ইউজফুল। বিভিন্ন দেশে কিন্তু এ ধরনের এক্সপেরিমেন্ট করা হয়েছে। সম্পূর্ণ বিড়াল মেরে ফেলা হয়েছে। অস্ট্রেলিয়াতে একবার বিড়াল নিধন হলো, চায়নাতে একবার চড়ুই পাখি নিধন হলো, ক্যাঙ্গারু নিধন হলো। এই ধরনের বিভিন্ন নিধন করে এক্সপেরিমেন্ট কিন্তু করা হয়েছে। অনেক পুরনো অসুখ বিসুখ কিন্তু ফেরত এসেছে এই কারণে। এক একটা স্পেসিস গেলে আরেকটা স্পেসিসের মাত্রা বেড়ে যায়, যার ফলে কিন্তু ইকোসিস্টেমের নানা রকম সাইড এফেক্ট দেখা দেয়। তো প্রতিটা প্রাণী, সেটা হয়তো আমরা ডিরেক্টলি দেখতে পাচ্ছি না যে তাদের রোলটা কি, কিন্তু তাদের কিন্তু কোনো না কোনো রোলটা আছে, সেটা কিন্তু আমাদের বুঝতে হবে, সেটা আমরা বুঝতে পারি না আসলে।